150 বছর পর লাইব্রেরিতে ফিরে এসেছে একটি বই। অস্ট্রেলিয়ার একটি পাবলিক লাইব্রেরি থেকে প্রায় 1.5 শতাব্দী আগে তোলা হয়েছিল একটি বই, যা এত বছর পর অবশেষে ফিরে এসেছে তার আস্তানায়। নিয়ম অনুযায়ী হিসাব করে বইটি ফেরত দিতে এত দেরি হওয়ায় সম্ভাব্য জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 28,000 অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 24 লাখ টাকারও বেশি। অস্ট্রেলিয়ার সমুদ্র তীরবর্তী শহর কিয়ামার পাবলিক লাইব্রেরির কর্মকর্তা জানিয়েছেন, এন্টিকুইটিস অব এথেন্স শীর্ষক বইটি প্রকাশিত হয়েছিল 1858 সালে। সম্প্রতি এক স্থানীয় বাসিন্দা নিজের বাড়ির সংস্কারের সময় পরিত্যক্ত একটি ফায়ারপ্লেসের ভেতরে ইট দিয়ে বন্ধ করা একটি পুরনো চায়ের বাক্স খুঁজে পান। বাক্সটি খুলতেই বেরিয়ে আসে বহু বছর ধরে নিখোঁজ থাকা এই ঐতিহাসিক বই। লাইব্রেরির তথ্য অনুযায়ী বইটির ভেতরে এখনও সংরক্ষিত রয়েছে 1872 সালে লাইব্রেরি চালু করার সময়কার নিয়মাবলী। সেখানে উল্লেখ ছিল, প্রতি সপ্তাহে বই ফেরত দিতে দেরি হলে 3 ব্রিটিশ পেনি জরিমানা দিতে হবে। সেই নিয়ম এবং সময়ের সঙ্গে অর্থের মূল্য পরিবর্তনের হিসাব ধরে সম্ভাব্য জরিমানার অঙ্ক নির্ধারণ করা হয়েছে। তবে 1870-এর দশকের ধার দেনার নিবন্ধন খাতা বহু আগে হারিয়ে যাওয়ায় বইটির সর্বশেষ পাঠকের কোনো তথ্য না থাকায় এই জরিমানা আদায়ের কোনো সুযোগ নেই। 150 বছর আগের সময় বেশ কঠোর ছিল লাইব্রেরির নিয়ম। আগের বই ফেরত না দেওয়া এবং জরিমানা পরিশোধ না করা পর্যন্ত নতুন বই ধার নেওয়া যেত না। এমনকি মাতাল অবস্থায় কেউ লাইব্রেরিতে এলে তাকে বই দেওয়া হতো না। অন্যদিকে একটি পরিবারের অন্তত 3 জন সদস্য পড়তে জানলে তারা সর্বোচ্চ 3টি বই ধার নিতে পারতেন। সেই সময় লাইব্রেরির প্রায় 1000 বইয়ের সংগ্রহে ফেরত আসা বইটির তালিকাভুক্ত নম্বর ছিল 506। ধারণা করা হচ্ছে, লাইব্রেরির প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বইটি হারিয়ে যায়। এদিকে দীর্ঘদিন ফায়ারপ্লেসের ভেতরে আটকে থাকায় বইটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বইটি আর পাঠকদের জন্য উন্মুক্ত রাখা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বইটি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাখা হবে স্থানীয় ইতিহাস সংগ্রহশালায়। আর বিষয়টি নিয়ে রসিকতা করে লাইব্রেরি ব্যবস্থাপক মিশেল হাডসন বলেন, বইটি আবার ধার দিয়ে আরও 150 বছর অপেক্ষা করার ঝুঁকি আমরা নিতে চাই না। দীর্ঘ সময় রিডিং পিরিয়ডে থাকা বইটি 150 বছর পর লাইব্রেরিতে ফিরে রেকর্ড গড়ল ঠিকই, তবে ততদিনে পাঠক বদলে গেছে কয়েক প্রজন্ম। তাই এবার আর ধার নয়, তার নতুন ঠিকানা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।